সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ সবার জীবনে বয়ে নিয়ে আসুক আনন্দ, সারা জীবন সুখময় হোক সবার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে যে আমরা যাতে মানসিক প্রশান্তি পাই। আমরা আপনাদের মুখের স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য নিয়ে কথা বলছি, কিন্তু মানসিক স্বাস্থ্যের যে একটা গুরুত্ব আছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি না। এখন চিন্তা করলাম যে আপনাদের মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। আমাদের দেখেন, আমরা এত বেশি ব্যস্ত হয়েছি, আমরা আমাদের কাজ নিয়ে প্রাত্যহিক যে একটা রুটিনের মধ্যে চলছি, আমাদের জীবনটা এখন অনেক বেশি টেকনিক্যাল হয়ে গেছে। এই যে টেকনোলজির এত ঊর্ধ্বগতি, এত গ্লোবালাইজেশনের যুগ, এত ডিজিটালাইজেশনের যুগ, আমরা আমাদের মনের যে সুস্থতা এটাকে গুরুত্ব দিচ্ছি না। এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের মনকে শান্ত রাখতে হবে। মনকে শান্ত রাখতে হলে এই প্রকৃতিতে আসতে হবে, কারণ আমরা প্রকৃতি থেকেই আসছি। আমাদের দেখেন, আপনি যদি বিষণ্ণতায় ভুগেন, আপনি যদি রোদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, দেখবেন আপনার বিষণ্ণতা দূর হয়ে গেছে, আপনি অনেক সুখী বোধ করতেছেন। এর জন্য আপনাকে প্রকৃতিতে আসতে হবে। এই যে দেখেন, আমরা চা বাগানে আসছি, আমরা কাজে ব্যস্ত থাকবো, আমরা কর্মব্যস্ত জীবনযাপন করব, কিন্তু আমরা যদি প্রকৃতিতে চলে আসি, দেখবেন আমাদের যে মনের মধ্যে যে বিষণ্ণতা, যে স্ট্রেস, এগুলো সব দূর হয়ে যাবে। আমরা আপনার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনি প্রকৃতিতে চলে আসুন। এই যে দেখেন, আমরা দুজন মিলে আজকে চলে আসলাম সবাই। যে বিষয়টা উপস্থাপনা করেছে, যথার্থই উপস্থাপনা করেছে। আমাদের যান্ত্রিক জীবনে, সারাদিন যে কর্মব্যস্ত জীবন, এই জীবনে আমরা নিজেরাই যেন মনে হচ্ছে যে যন্ত্র হয়ে যাচ্ছে। সার্বক্ষণিক একটা হাজারো ধরনের প্যারা নিয়ে আমরা সারাদিন হয়তো যাপন করি। তো এত প্যারার মাঝে, এত যান্ত্রিকতার মাঝেও মাঝে মাঝে আমাদের যে অ্যাজ ইউজুয়াল লাইফ, অ্যাজ ইউজুয়াল যে জীবন, এই জীবনযাত্রা থেকে আমাদের কিছুটা প্রকৃতির মাঝে আসতে হয়, আসা উচিত, সবাইকে আসা উচিত। আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, মুখের স্বাস্থ্য নিয়ে কথা বলি, কিন্তু এই যে মানসিক স্বাস্থ্যের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে গেল যে একটা মানুষ যে অসুস্থ, আমরা আমরা এটা করি, উপলব্ধি করি যে ধরো যে একটা মানুষ যদি এমনি শারীরিকভাবে যে অসুস্থ থাকে, উনি যদি মানসিকভাবে একটু প্রশান্তিতে থাকে, তাহলে কিন্তু ওনার যে শারীরিক যে অসুস্থতা আছে, এটা কিন্তু অনেকাংশেই উনি অনুভব করতে পারবেন না। ধরো যে আমরা যে পেন, রাতের যে পেন, আমরা অনেকে দেখা যায় যে বলে কিন্তু যে আমার রাতের বেলা বেশি ব্যথা। এখন রাতের বেলা কেন বেশি ব্যথা? এটা যে রাতের বেলা উনি একদিকে কনসেন্ট্রেশনটা বেশি চলে আসে, মনোযোগটা বেশি চলে আসে, যে এই রাতের মনে হয় ব্যথা হচ্ছে, রাতে মনে হয় ব্যথা হচ্ছে, এরকম। তো এই যে কনসেন্ট্রেশনটা, এটা ওই একদিকে কনসেন্ট্রেশন থাকার কারণে ওইটার ব্যথাটা আরো বেশি অনুভূত হয়। এই জন্য উনি যদি এই কনসেন্ট্রেশন, এই মনোযোগটা অন্যদিকে নিয়ে যায়, তাহলে কিন্তু এই ব্যথাটা বেশি অনুভূত হয় না। যেমন সারাদিন তার বেশি ব্যথা করে না, কারণ সে সারাদিন হাজারো কাজে ব্যস্ত থাকে, তার মনোযোগটা ওইদিকে থাকে না, যার কারণে ব্যথাটা কিছু কম অনুভূত হয়। ঠিক একই রকম যে কোনো শারীরিক অসুস্থতায় ওই এই যদি প্রকৃতির মাঝে আসে, মনটা যদি একটু ফ্রেশ থাকে বা অন্যদিকে একটু খেয়াল রাখে, প্রকৃতিটা একটু ভালোভাবে দেখে, তাহলে কিন্তু অসুস্থতাটা উনি অতটুকু অনুভব করবে না, মানসিকভাবে অনেক প্রশান্তি পাবে। হয়তো বা অসুস্থতা বা শারীরিক কোনো ডিস্টারবেন্স অতটুকু সে অনুভব করবে না। এই জন্যই বলে যে মানসিক শান্তি যদি থাকে, তাহলে কিন্তু ওনার শরীরে বা মানুষের শরীরের রোগটাও কম হয়, কম হওয়াটাও স্বাভাবিক, আর অসুস্থতা বোধ করাটাও কম অনুভব হয়। যার কারণে আমাদের আসলে সবাইকে বলছি যে প্রকৃতিতে আসা উচিত। প্রকৃতিতে আসবেন, প্রকৃতির সাথে মিশে যাবেন, শারীরিকভাবে সুস্থ থাকবেন। এই যে এত সুন্দর ফ্রেশ বাতাস, অক্সিজেন, এই যে আমরা যান্ত্রিক জীবনে এত নগরায়নের মাঝে আমরা থাকি, সারাটা বাতাস জুড়ে সীসা ওড়ে, কার্বন ওড়ে, এত কিছু রাসায়নিক ওড়ে। তো এই প্রকৃতির মাঝে আমরা ফ্রেশ নিঃশ্বাস নিতে পারি, একেবারে সজীবতা, এগুলো সবারই প্রয়োজন আছে। তো সবাইকে বলবো যে আপনারা প্রকৃতিতে আসবেন, শারীরিক এবং মানসিক সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।